গায়ে সুন্নতি লিবাস। যাত্রী যখন উঠায় বলে, বাবা আমি তোমার নেব ঠিকই, আজান দিলে আমি যেখানে জামাত সেখানে যা নামাজ পড়বো, তাতে তুমি আমার গাড়িতে উঠো আর না উঠো। দেখছেন একজন রিক্সা চালক মাথায় পাগড়ি বেঁধে গায়ে সুন্নতি লিবাস নিয়ে রিক্সা চালাচ্ছে আর জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে সুন্নতি দাড়ি, বুড়ো মানুষ, ছেলেরা ভাত দেয় না, কিন্তু নিজে প্যাডেল মেরে, আগে তো প্যাডেলের ছিল, কি করে এত কষ্ট করেছে তারপরেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এত কষ্ট করেছে, নামাজ ছাড়ে নাই। আর আমাদের অর্থের অভাব নাই, নামাজ পড়ি না। অর্থ থাকলে হবে না বাবা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ দুইটি কথা বলেছেন, আমওয়ালুকুম তোমাদের সন্তান সম্পদ, ওয়ালা আওলাদুকুম দ্বিতীয় নম্বর হলো তোমাদের সন্তান। দেখবেন ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে। ও তো 12টা 1টার সময় ঘুম যায়, ফজরের সময় তো ওর তো চেতনার কোনো কায়দা নাই। 12টা 1টায় ঘুম যাবিতে আপনি তো মনে করতেছেন ফ্যান ছাড়িয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, আসলে তা না, ও মোনাজাত করতেছে। ও 2 হাত থেকে মোনাজাত করতেছে কম্বলের ভিতরে। বুঝছেন আমার কথা? বুঝছেন? আজকে একজন বলতেছে যে ভুল করছি, কেরে ভুল করছিস কেন? ছেলে হলো 5 পড়ে, কষা একটা মোবাইল কিনে দিচ্ছে। রাগের জ্বালায় ছেলে তো কার কথা শোনে না, রাগের জ্বালায় মোবাইল ভাঙছে। আবার সারিয়ে নিয়ে ওর বাপের কাছে ছোট বোনির পাঠা দিয়েছে, আপনার কাছে যা বলো আমার মোবাইল টাকা লোন দিতে। ওর বাপ ছেলে মেশিন দিয়ে মাঠে পানি দিচ্ছে, ওর বোন যা করতেছে, আব্বু তাড়াতাড়ি বাড়ি যাও। কেন বাড়ি যাবো কেন? ভাই হয়েছে মোবাইল টাকা বলে দিতে, ভাইই পড়ে পুত্রী আছে পড়ে। দেখছে ভাইটি পড়ে বাপরে তলব করতেছে যে আমার টাকা ভরিয়ে দাও তাড়াতাড়ি। তাই সত্য না বাবা? এই ছেলে যদি নামাজি হতো, এই ছেলে যদি কোরআন পড়নেওয়ালা হতো, এই ছেলে